আমি সেই সব ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করছি যারা কোনো মাসে 3 তারিখে, 12 তারিখে কিংবা 21 তারিখে জন্মগ্রহণ করেছে। তাদের মূলাঙ্ক হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 কার নম্বর? এটা হচ্ছে জুপিটারের নম্বর, মানে নলেজের নম্বর, জ্ঞানের নম্বর। এই ধরনের ব্যক্তিরা মানে ড্রিভেন বাই, এদের বলা হয় ড্রিভেন বাই ডাইভার নাম্বার 3। ঠিক আছে, মূলাঙ্ক হচ্ছে 3 বলা হয়। এরা নলেজেবল হয় এবং হচ্ছে মানে এদের জ্ঞানের নম্বর হচ্ছে নলেজের নাম্বার। হ্যাঁ, পড়তে মানে বুকসের উপর এরা খুব মানে বইয়ের উপর ওদের আকর্ষণ থাকে, মানে পড়াতে এরা খুব মানে উদ্গ্রীব থাকে, পড়াশোনার মধ্যে উদ্গ্রীব থাকে। এদের মধ্যে একটা বিশাল ক্রিয়েটিভিটি থাকে। হ্যাঁ, যেটা নলেজ, ক্রিয়েটিভিটি। ধরুন আপনি বুঝতে পারবেন মানে এদের মানে মানে ভাবনা চিন্তার মধ্যে একটা সবসময় একটা নতুনত্ব ক্রিয়েটিভিটি রয়েছে। যেমন একটা ধরুন বাজারে গেছে, একটা পর্দা কিনতে গেল, হ্যাঁ, কিংবা ঘরের জন্য পর্দা কিনতে গেছে, কিংবা একটা বেডশিট কিনতে গেছে। ওখানে গেল, ওখানে বসেই ও ভিজুয়ালাইজ করতে শুরু করে দিল আমার ঘরে কী ধরনের কালারে ম্যাচ আপ করবে, কী ধরনের বেড হবে, কালার কম্বিনেশান কীরকম হবে। মানে এদের ক্রিয়েটিভিটি লেভেলটা প্রচণ্ড হাই। বুঝতে পেরেছেন? এরা সাধারণত এটা নলেজের নাম্বার। হ্যাঁ, এই ধরনের ব্যক্তিদের দেখা যায় যে ক্রিয়েটিভিটি হাই। এরা বিভিন্ন প্রফেশনে, ধরুন আপনি এইসব ব্যক্তিরা যেতে পারে, যেরকম নলেজ যেহেতু, সেই জন্য এরা টিচার হতে পারে। হ্যাঁ, কোচিং সেন্টার, হ্যাঁ, বিভিন্ন এই সব মানে কোচিং সেন্টার, টিচার, হ্যাঁ, টিচিং প্রফেশন যেটাকে বলে। হ্যাঁ, তা প্লে স্কুল, মানে স্কুল যেগুলি রয়েছে সেইগুলি, এইসব বিভিন্ন মানে প্রফেশনে আসতে পারে। এরা বিভিন্ন যে প্রফেশনের কথা বলছি, যে এরা ডক্টরও হতে পারে, হিলিং প্রফেশনে আসতে পারে। হ্যাঁ, ডক্টর হতে পারে, হিলিং প্রফেশনে আসতে পারে, ওকাল্টে যেতে পারে। ওকাল্টটা মানে কী আছে? ওকাল্টটা আছে মানে ধরুন বাস্তু, হ্যাঁ, তারপর হচ্ছে ট্যারো, হ্যাঁ, জ্যোতিষ যেটাকে বলে, নিউমোরোলজি, হ্যাঁ, এইসব বিভিন্ন প্রফেশনে যেতে পারে। এছাড়া যে টিচার্স যেটা বলেছি সেই প্রফেশনে যেতে পারে, টিচিং প্রফেশনে যেতে পারে। হ্যাঁ, এইগুলিতে তারা প্রচণ্ড সফল হবে। কিন্তু এদের অ্যাকচুয়ালি এত জ্ঞান, কিন্তু এদের জীবনে সফলতার সবথেকে বড় বাধা বিভিন্ন অনেক সময় দেখা যায় যে এই জ্ঞানই এদের জীবনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিভাবে? ধরুন এরা নিজেকে মনে করে এরা সব কিছু জানে, এরা ডাক্তার বনতে পারবে, এরা ভাবতে থাকে যে আমি ইঞ্জিনিয়ার বনতে পারবো, আমার জ্ঞান হচ্ছে মানে আমার উপরে জ্ঞানে কেউ নেই। বোঝাতে পারলাম? আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সফটওয়্যার জানি, কম্পিউটার হার্ডওয়্যার, হ্যাঁ, কি না জানি আমি সব কিছু করতে পারবো। আমি বিউটিশিয়ান হতে পারবো, আমি ইন্টেরিয়ার ডিজাইনার হতে পারবো, আমি সব কিছু মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা বলবেন আমি সব পারদর্শী, কম্পিউটার অমুক তমুক। এই ভেবেই এরা যখন মানে কি বলুন তো মাল্টিপল টাস্ক যে দেখা যায় যে সব কিছু জানে, এই ভাবনাটাই এদের জীবনে অন্তরায় বলা হয়। কিভাবে অন্তরায় বলা হয়? একসঙ্গে অনেক কাজ এরা করতে চেষ্টা করে, ঠিক আছে, এবং এইখানে গিয়েই এরা ফেল হয়ে যায়। হ্যাঁ, এমনভাবে শুরু করবে প্রথমের যে মানে মনে হবে যে এই তো বিরাট কিছু করে ফেলবে, ঠিক আছে, কিন্তু সব কিছু ব্যাপারে যুক্ত হতে গিয়ে, সব কাজ প্রফেশনে মানে অনেক মাল্টিপল টাস্কে যুক্ত হয়ে গিয়ে শেষ অবধি গিয়ে ফিনিশিং লাইনে গিয়ে এরা গড়বড় করে ফেলে। সুতরাং এদের যে কোনো একটা প্রফেশনে, যে কোনো একটা কাজে এরা যদি যায় তাহলে এরা সফল হতে পারবে। কিন্তু একের বেশি দুটো তিনটে এরকম প্রফেশনে যদি একসঙ্গে কাজ করতে চায়
তাহলে তাদের জীবনে সফলতা মানে দেখা যায় না। সুতরাং এই দিকটায় এদের নজর দেওয়া উচিত। এইবার জুপিটার মানে নাম্বার 3, হ্যাঁ, এর যে মানে নাম্বার যেগুলি ফেভারেবল নাম্বার আছে সেটা হচ্ছে নাম্বার 3, নাম্বার জুপিটারের নাম্বার 3, এটা তো ফেভারেবল। এছাড়া 1 আছে, নাম্বার 1 আর নাম্বার 5, অর্থাৎ 1, 3, 5 এইগুলি হচ্ছে এদের ফেভারেবল নাম্বার। আর তার মানে কি হচ্ছে, ধরুন মোবাইলের মানে ইগুলি মানে 10 ডিজিটে অ্যাডিং করার পরে যেটা হবে সেটা হচ্ছে এই 3টে নম্বরে আসা উচিত, তাহলে হচ্ছে এদের ক্ষেত্রে ফেভারেবল হবে 1, 3 কিংবা 5-এ। হ্যাঁ, বাড়ি মানে করবে, ধরুন বাড়ির নম্বর ওই 1, 3, 5-এ, মানে ধরুন বাড়ির নম্বর হলো 21, তাহলে দুটো 2 + 1 করলে নাম্বার 3 চলে আসলো। এরকম ধরুন গাড়ির লাস্ট 4 ডিজিটে অ্যাড করলে এই 1, 3, 5-এ আসলে পরে এদের ক্ষেত্রে ফেভারেবল। বুঝতে পেরেছেন? এই ধরনের হতে হবে, তাহলে হচ্ছে ফেভারেবল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কি বলুন তো, যে এদের যে মানে শত্রু যেটা নাম্বার আছে সেটা হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 কার নম্বর? ভেনাসের নম্বর, মানে বৃহস্পতির সঙ্গে ভেনাসের কাজ মানে বিরোধ যেটাকে বলে, আদায় কাজকলায় বলে না, আদা কাজকলায়, সেরকম বিরোধ। হ্যাঁ, তার ফলে কি হচ্ছে, দেখবেন যে এইসব ব্যক্তি যারা ড্রাইভার 3 হয় তাদের ম্যাক্সিমাম ইভেন্ট দেখবেন যে ওই নাম্বার 6-এ আসবে, ধরুন বিয়ের ডেট, হ্যাঁ, এরকম। সুতরাং এদের দেখতে হবে যে এদের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থেকে আরম্ভ করে সব কিছু নাম্বার 1, 3 and 5-এ যদি আসে, তাহলে এদের ক্ষেত্রে ধরুন কোনো একটা প্রপার্টি কিনলো, সেই প্রপার্টির নম্বর যেটা 1, 3, 5-এ কোনো একটা বড় অ্যাচিভমেন্টে যাচ্ছে, ডেটটা এদের এই 1, 3, 5 1 তারিখে হতে পারে, 3 মানে 21 তারিখে হতে পারে, 3 তারিখে হতে পারে, বুঝতে পারছেন, 12 তারিখে হতে পারে, হ্যাঁ, 5 তারিখে হতে পারে। ব্যাপারটা বুঝাতে পারলাম? 1, 3, 5-এর মধ্যে যদি মানে এই সব ব্যাপার থাকে তাহলে এদের ক্ষেত্রে খুব লাকি। আর এদের লাকি কালার হচ্ছে কি, এর লাকি কালার হচ্ছে ইয়েলো, ঠিক আছে। এছাড়া এরা গ্রিন কালারও ব্যবহার করতে পারে, হ্যাঁ, হোয়াইট কালার কখনো ব্যবহার করবে না। এদের মানে হয় গ্রিন কালার ব্যবহার করবে, নলে ইয়েলো কালার ব্যবহার করবে, আর নাহলে রেড গ্রুপের কোনো কালার ব্যবহার করবে। আর কখনোই এরা যেন হোয়াইট কালার না ব্যবহার করে। হোয়াইট কালার ব্যবহার করলে পরে এদের কোনো একটা, ধরুন আজকের এক্সামিনেশন ইন্টারভিউ দিতে যাচ্ছে, হোয়াইট কালার মানে ওদের সর্বনাশ, মানে মানে জুপিটারের এগেইনস্ট কালার, বুঝতে পারলাম? সুতরাং এই জিনিসগুলিতে করতে হবে, জোর দিতে হবে। আর 2026 এদের খুবই ভালো যাবে। হ্যাঁ, একদিকে বৃহস্পতি আর হচ্ছে এদের ফেভারেবল নাম্বার আছে 2026 হচ্ছে 1। হ্যাঁ, অসুবিধা নেই, এদের খুবই ফেভারেবল, মানে ভালোই যাবে 2026টা, ভালোই যাবে। হ্যাঁ, এই সব জিনিসগুলি মানে করুন, কালার কম্বিনেশন যেগুলি বললাম সেইগুলিকে মেনটেন করুন। তারপর ডেট যেগুলি ফেভারেবল ডেট রয়েছে, মানে নাম্বারস রয়েছে, সেই নাম্বারসগুলিকে মেনটেন করুন, তাহলে দেখবেন যে এগেইনস্ট নাম্বার 6কে সবসময়ের জন্য অ্যাভয়েড করুন। হ্যাঁ, আর মাল্টিপল টাস্ক করবেন না, যে কোনো একটা কাজ করুন, বড় জোর দুটো, হ্যাঁ, প্রফেশন মানে কাজ একসঙ্গে করুন। হ্যাঁ, তাহলে আপনি সফল হবেন। হ্যাঁ, আর যেই প্রফেশন বলা হয়েছে সেই সব প্রফেশনে যান, ডক্টরি প্রফেশনে যেতে পারেন, ওকাল্টে যেতে পারেন। হ্যাঁ, এইসব বিভিন্ন প্রফেশন যেগুলি বলা হলো সেই সব প্রফেশনে যান, জীবনে সফলতা পাবেন। আর এ তো নলেজের নাম্বার, হ্যাঁ, জ্ঞানী। হ্যাঁ, সুতরাং কোনো অসুবিধা নেই। আজকের এই পর্যন্ত থাক। জয় শ্রীরাম।